আমরা এখন এই মন্দিরে রয়েছি। তো মন্দিরটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর একদম। এই যে মন্দিরটা খুব ভালো লাগছে এসে। আপনারাও একদিন টাইম করে আসুন। এটা জিনিসটা অনেকটা পুরীর আদলে বানানো হয়েছে এই এই সামনেটা। এবার মন্দিরে গর্ভগৃহ আছে নাকি, আমি তো জানতাম না, আমার বন্ধু জানে, ও বললো, তাই এবার যাই ওখানটা নিচেও গিয়ে দেখি কিরকম লাগে। চলুন বন্ধুরা, আপনাদেরও দেখাবো ওখানে, চলুন। মন্দিরের নিচে আসলাম, গর্ভগৃহ বলে মনে হয়, আমার তো অতটা জানা নেই। তো এই যাচ্ছি নিচে মন্দিরের। পালকি রয়েছে আবার ঠাকুরদের নিয়ে যাওয়ার জন্য হয়তো। ঠাকুরও রয়েছে। ট্রাস্টের হাতে আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, এই এই ওপরগুলোতে উঠতে দেয়। এগুলো রাত্রিবেলাতে ওই পাড়ার ছেলে মেয়েদের উপদ্রব থাকে, তো তো সেই কারণে বন্ধ করে দেয়। নাহলে সন্ধ্যাবেলার কিছুক্ষণ টাইম খোলা থাকে, তুই ওপরে উঠতে পারবি। হ্যাঁ, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। ওটা কি মাসে পুজো হয় এখানে? পুজো হয়, আমাকে বলেছিল, আমি জিজ্ঞেস করে বলবো। তখন বিশাল ব্যাপার হয়, বিশাল, মানে পুরো মানে খাওয়া দাওয়া। এখানে তো মনে হয় প্রচুর লোক ধরে, প্রচুর লোক আসে। পুরো এই বাইরের যে মাঠটা, হ্যাঁ, বাইরের অঞ্চল ওইখানটা, ওটা পুরোটাই মন্দিরের প্রাঙ্গণে পড়ে। এটা মন্দিরের ব্যাক সাইড নাকি? এটা মন্দিরের পিছন দিকটা। এগুলো সব টাইলস ফাইলস বসানো হবে আর কি। ও এখনো বসায়নি, হ্যাঁ, ওর জন্যই সেটিং করেছে। মাঝখানে খুব পুলিশ ধরছিল ওপাশ থেকে হ্যাঁ, আসার সময় না, এবার তখন পুলিশ ধরছিল, তো মন্দির থেকে প্রেসারাইজ করে পুলিশদেরকে বন্ধ করা হয়েছে। পুলিশদের কেন, অনেকে দর্শনার্থী আসে, হেলমেট ছাড়াও আসতে পারে একটু আশেপাশ থেকে, হ্যাঁ, ঠিক আছে, তো পুলিশ ধরছিল খুব। হুম, তো ওদেরকে লাস্টে থানায় বলে এখন হেলমেট ফেলমেট অত কিছু লাগে না। হ্যাঁ, এই ভেতরগুলোতে, ঠিক আছে, ভেতর থাকার লোক আছে। থাকার লোক নেই, মানে ব্যবস্থা করা আছে। মানে ওই অনুষ্ঠানের সময় খুলে দেওয়া হয়, লোক থাকে। খুলে দেওয়া হয়, লোক থাকে। ভেতরটা দেখা একবার, দেখতে পাবে না ক্যামেরায়, এখন অন্ধকার আছে। অন্ধকার। কি নাম এই মন্দিরটা? মন্দিরটার নাম হচ্ছে এদিকে ঘুরে বার, ব্রহ্মা ব্রহ্মা দত্ত ধাম। ব্রহ্মা দত্ত ধাম। কেউ আসতে চাইলে এটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। ব্রহ্মা দত্ত ধাম, ব্রহ্মা দত্ত ধাম, বারুইপাড়া। তো খুবই ভালো, মনটা খুব শান্তি লাগবে। টাইম করে আসুন কখনো, এসে মন্দিরটা দেখুন। আমার তো খুবই ভালো লাগলো, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, এসে দেখবেন। এটা আমরা মন্দিরের সামনে চলে আসলাম। না, এটা সামনে না, এটা সাইড। ও সাইড মন্দিরের সাইডে চলে আসলাম। এটা সাইডটা, ওই বাঁকটা নিলে তাহলে তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে। ওপরেও মন্দির, নিচেও মন্দির। হ্যাঁ, সিঁড়ি আছে, এখান থেকে উপরে উঠে যায়। ওইখান দিয়ে অন্য সময় উপরে উঠে লোকও দেখতে পারে উপর দিয়ে। এখান দিয়ে তো ঢুকলাম না একটু আগে, এটা অন্য সাইডের গর্ভগৃহ ঢুকলাম আমরা।
ওই সাইডে শিব ঠাকুরের বিগ্রহ ছিল, আর এই সাইডে কৃষ্ণ ঠাকুর আছে বোধহয়, দেখা যাক। নিজে পালকি ঠাকুরের বিগ্রহের জন্য। আমরা উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে, উপরে গিয়ে মন্দিরের মেন বিগ্রহ আপনাদের দেখাবো। তো উপরে তো কথা শোনা যাচ্ছে না, ওর জন্য আগে দিয়ে আপনাদের বলে দিলাম। তো চলুন বিগ্রহ দেখাবো। ভিতরে তো ছবি তোলা নিষেধ আছে, তাও তুলছি আপনাদের জন্য, আপনারা দেখে যাতে মনটা শান্তি লাগে ওর জন্য। চলুন তাহলে যাওয়া যাক। টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে দেখা হবে। একটু কীর্তনের জন্য একটু ভয়েস শুনতে একটু অসুবিধা হবে। তো টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।